অ্যামাজনে অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি 2 মাসের মধ্যে মিনিমাম একটা সেল আপনাকে জেনারেট করতে হবে। যদি একটা সেল জেনারেট করতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা আবার ডিঅ্যাক্টিভ করে দিবে। না, ওই জিমেইল দিয়ে আর খোলা যাবে না। আপনি চাইলে ওটাকে তাদেরকে হচ্ছে করে মানে রিকোয়েস্ট করে আপনি ওই অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন আবার চেষ্টা করার জন্য। বুঝতে পারছেন? কিন্তু আপনি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 2 মাসের মধ্যে যদি সেল জেনারেট করতে না পারেন তাহলে কি হবে? আপনার অ্যাকাউন্টটা তারা আবার ডিঅ্যাক্টিভ করে দিবে। আপনি যদি ওই অ্যাকাউন্ট নিয়ে আবার কাজ করতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আবার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। সেইখানে কন্ট্যাক্ট করার জন্য একটা নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে আপনাকে কল দিতে হবে। কল দিয়ে কথা বলতে হবে। কথা বলে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে চাইলেই তারা অ্যাক্টিভ করে দিবে। তারা হচ্ছে আপনার লোকেশন ধরে হচ্ছে বাংলাদেশি যে ক্লায়েন্ট আছে মানে বাংলাদেশি যে আছে এজেন্ট আছে তাদেরকে দিয়েও কথা বলাইতে পারে বা হচ্ছে ইংলিশেও কথা বলতে পারে। ইংলিশে কথা বললে সমস্যা নাই। ইংলিশে কথা বললে কি জিজ্ঞেস করবে? যে হাউ ক্যান আই হেল্প ইউ? এটুকুই তো বলবে। তারপরে আপনি কি বলবেন? আই ওয়ান্ট টু রিঅ্যাক্টিভেট মাই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, শেষ নাকি? তারপরে জিজ্ঞেস করবে যে আপনার ইউজার নেম কি বা আপনার মেইল কি, হোয়াটস ইওর মেইল অ্যাকাউন্ট। মেইল অ্যাকাউন্টের নামটা বলে দিবেন। ফোন নাম্বার জিজ্ঞেস করে ফোন নাম্বারটা বলে দিবেন। এই তো, আর তো কিছু না। এর বাইরে তো আর কিছু জিজ্ঞেস করে না। তো ভয় পাওয়ার কি আছে? তাহলে আমরা কোথায় যাব? এই যে দেখেন উপরে চলে আসছে amazon.com অ্যাসোসিয়েট সেন্ট্রাল। আমরা এইখানে যদি ক্লিক করে দেই, এইখানে ক্লিক করার পরে আমাদের কোথায় নিয়ে যাবে দেখেন। আমাদের যে অ্যাকাউন্টটা আছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বলে আমার অলরেডি এখানে আমার নামটা দেখাচ্ছে। দেখেন আমি এখন পর্যন্ত সেই নাম্বারটা দেই নাই, টিন সার্টিফিকেটটা দেই নাই, যার কারণে আমার এখানে চাচ্ছে তারা ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে বলতেছে। আমি এখানে গিয়ে সাবমিট করে দিতে পারবো এখন ট্যাক্স ইনফরমেশনটা। কিন্তু আমার অ্যাকাউন্ট কি হয়েছে? আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। তো আমরা হচ্ছে এইভাবে আমাদের এই চলে আসবো। সেই ক্ষেত্রে আমরা তাহলে একটা কাজ করি। এখানে আগে আমরা একটা ক্রোমের আলাদা একটা নিয়ে নেই। ক্রোমের একটা অ্যাকাউন্ট নিয়ে নেই ওনার নামে। কারণ এইখানে আমি যদি এখন আমার এই মেইলের ক্রোমে লগ ইন করা আছে, এই অবস্থায় যদি আমি এখন করতে যাই, অ্যাকাউন্ট করতে চাই, তাহলে অ্যামাজন আমার এই মেইলটা ধরে ফেলবে। বুঝতে পারছেন? যার কারণে ওনার মেইল দিয়ে এখন আমি নতুন একটা ব্রাউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ হ্যাঁ, মেইল নিয়ে আসেন। তাহলে ব্রাউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে চলে যাইতে হবে। যার পরে সাইন ইন করে দেই ওনার মেইল দিয়ে এখানে একটা করে দেই, সাইন ইন করে দিই। আচ্ছা, মেইলটা লেখেন আপনি। ওকে, পাসওয়ার্ডটা দেন। মোবাইলের ওপেন দ্যাট ইয়েস, নোটিফিকেশন যাবে। আচ্ছা, যায় নাই, অ্যাকাউন্ট পেয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন এখন এই যে ব্রাউজারটা হইলো, ব্রাউজারে যে একটা অ্যাকাউন্ট হইলো, এটা কিন্তু আলাদা একটা ব্রাউজার হয়ে গেছে। হ্যাঁ, এই টোটাল ব্রাউজারটা কিন্তু এখন ওনার নামে। এই যে ব্রাউজারটা যেটা দেখতেছেন, এইটা বাদ দিলে, এটা ধরেন বাদ, এখন আমি কাজ করব এই ব্রাউজারে। এই ব্রাউজারটা কিন্তু ওনার নামে বা ওনার মেল দিয়া। এখন আমি এইখানে হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটা সার্চ করব, করে এইখান থেকে আমি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট করব। ওকে, এই যে দেখেন অ্যামাজন অ্যাসোসিয়েট, আমরা এখানে চলে যাই। এখন দেখেন সাইন আপ আসছে। তাহলে আমরা ওনার যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে আমরা কি করব? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে কি করতে হয়? সাইন আপ অথবা রেজিস্ট্রেশন করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা সাইন আপে চলে যাই। সাইন আপে যাওয়ার পরে এখন আমার ওনার মেইলটাকে দিয়ে দিতে হবে এইখানে। মেইল দিতে হবে এবং এরপরে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে, নাম দিতে হবে। হ্যাঁ, আসেন নিয়ে আসেন। হ্যাঁ, মেইলটা আবার লিখে দেন। উই ক্যান নট ফাইন্ড অ্যান অ্যাকাউন্ট। কেন? আমরা তো সাইন আপে দিছি।
অ্যাকাউন্ট তো থাকবেই না, আমরা তো সাইন আপ, সাইন ইনে গেছে না? আচ্ছা, দেখেন আমার এখানে হচ্ছে নাম, মেইল, পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে একটা কোড আসবে, মেইলে একটা কোড আসবে। সেই কোডটা আমাকে এখন লাগবে। ঠিক আছে, তো হচ্ছে মেইলে দেখেন একটা কোড আসবে, আমি মেইলটা ওপেন করে ফেলি। এখানে দেখেন, এখানে জিমেইলে গেলে আমার এই মেইলে একটা কোড চলে আসবে অ্যামাজন থেকে। একটু অপেক্ষা করে দেখি আসে কিনা কোডটা। আচ্ছা, এই যে দেখেন একটা মেইল আসছে, এই যে কোড, হ্যাঁ, এই কোডটা কি করতে হবে, এটা আমার ভেরিফিকেশন কোড। আমি যে মেইল দিব সেই মেইলে আমার একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা হচ্ছে এটা। এটা নিয়ে এখন আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে ক্রিয়েটে দেওয়ার পরে আমার একটা নতুন একটা সিকিউরিটি অপশন আসবে, ক্যাপচা আসতে পারে। ও আচ্ছা, ফ্রিজ ছাড়ে নাই, তো ফ্রিজ ছাড়াই দিছিলাম। ওনার যে ইনফরমেশন গুলা, এই যে ইনফরমেশন আছে কিসের ইনফরমেশন, ট্রেডিং এর অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, মানে ওনার যে জেনুইন যে ইনফরমেশন গুলো সেগুলো লাগবে। তাহলে এখানে নাম ঠিকানা একটু লিখে দেন। 0365, এই নাম্বারটা বাদে আপনার ইয়া নাই, সরাসরি গ্রামীণ বা হচ্ছে সরাসরি বাংলা লিঙ্কের যে ইয়াটা আসল নাম্বারটা ওটা না? কি নাম্বার আছে ওটা না? মনে তোলা আছে তো? সিম উঠানো আছে সেই নাম্বার। কারণ এই নাম্বার গুলা নতুন ফরম্যাটে, তো এইগুলা সহজে আসতে চায় না। তো এখানে যে ফোন নাম্বারটা দিবেন আপনারা চেষ্টা করবেন আমাদের আগের ফরম্যাটের যে ফোন নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলা দিতে। কারণ এই যে নতুন ফরম্যাটের যে নাম্বার 014 বা 03, এই নাম্বার গুলোতে সহজে ওটিপি পাঠাতে চায় না তারা। বুঝতে পারছেন? আগের ফরম্যাটের যে নাম্বার গুলা 09, 07, 08, এই নাম্বার গুলা ব্যবহার করবেন। এই নাম্বার গুলা দিলে তাড়াতাড়ি কোড আসে। জিরো 1991 099 তাই? হ্যাঁ, 479570। ওকে, এরপরে দেখেন এখানে একটা জায়গা আছে, হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট, দ্য পে লিস্টেড অ্যাবাভ। তারপরে যদি লেখে এইখানে যদি দেখেন, যদি এখানে সামন এলস দিতে চান বা অন্য কাউকে দিতে চান, তাহলে এখানে অন্য কারো ইনফরমেশন দিয়ে দিতে পারেন। এখানে দেখেন কোডগুলা কিন্তু আমার ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, শোনা যায় না, তাহলে একটু সাইলেন্ট হন, তাহলে শুনতে পারবে। তো হচ্ছে এইখানে দেখেন এই যে দুইটা টিক মার্ক দেওয়ার জায়গা আছে। প্রথমটার অপশন আছে দ্য পেই লিস্টেড অ্যাবাভ, মানে উপরে আমি যার ইনফরমেশন দিছি সেই হচ্ছে এখান থেকে বেনিফিট পাবে, ঠিক আছে। আর নিচের যেটা আছে সেটা হচ্ছে আমি অ্যাকাউন্ট করে দিচ্ছি ঠিকই, কিন্তু এখান থেকে হচ্ছে প্রফিট ভোগ করবে অন্য কেউ। তাহলে যদি আমি এইখানে টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমার এখন নতুন করে আরো একজনের ইনফরমেশন এখানে অ্যাড করে দিতে হবে। আমরা সেটা দিব না, আমরা হচ্ছে কি করব, উপরেরটাই রাখবো। আর এখানে দেখেন আমাদের যে ইনফরমেশন গুলা কিন্তু আবার চলে গেছে। এই যে এখানে দেখেন জিপ কোডটা চলে গেছে, হ্যাঁ, জিপ কোডটা আবার দিয়ে দিতে হবে। 1520, তাই না? আচ্ছা, আর কি আছে? সিটি দেওয়া আছে, জিপ কোড ওনার এই যে এনআইডির পিছনে আছে। ওকে, এখন আমরা নেক্সটে যাই দেখি কি করে। আচ্ছা, এখানে কি বলছে, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, এখানে স্টার মার্ক দেন, এই তো উপর রিকোয়ার্ড বলতেছে, এটা কি লিখছে, স্টেট, আচ্ছা ঢাকা।
দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার এখন আহ, এই পেজটা চলে গেছে। এখন আমার কি করতে হবে, এখানে হয়তো আমার একটা ওয়েবসাইট দিতে হবে, না হয় একটা আমার পেজের একটা লিঙ্ক দিয়ে দিতে হবে এখানে। হ্যাঁ, তাহলে কি দিব আমি, আমি একটা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারি, আমার প্রোফাইল লিঙ্ক দিতে পারি, এগুলো দিয়ে দিতে পারি। মানে এইসব প্ল্যাটফর্মে আমরা মানে অ্যাফিলিয়েটেড বিজনেস করব। তবে নিয়ে আসতেছি আমি। হ্যাঁ, যে কোনো একটাও দিতে পারবেন আপনি, হচ্ছে ইয়াও দিতে পারবেন, মাল্টিপলও দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। জুনাইদ হোসাইন। এটা অ্যাড করে দিলাম। এরপরে আর কিছু দিবেন, আপনার ইয়া দিয়ে দিবেন, প্রোফাইল দিয়ে দিবেন। এটা কি প্রোফাইল? আচ্ছা, পেজ আছে কোনো? তাহলে পেজের লিঙ্কটাও দিয়ে দেন। আমরা হচ্ছে জাস্ট এই প্রোফাইলটা দিয়েই কাজ করি, দেখি হয় কিনা। হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পরে এখানে কি লিখছে, আর ইউ এনি অফ দ্য ট্রাফিক সোর্স লিস্টেড অ্যাবভ ডিরেক্টেড প্রাইমারি অ্যাট চিলড্রেন আন্ডার 13। মানে এখানে আমি যেই প্ল্যাটফর্মটা ইউজ করি, এখানে লেখা আছে যে প্ল্যাটফর্মটা ইউজ করি সেই প্ল্যাটফর্মে 13 বছরের নিচে কোনো ইউজার আছে কিনা। আমরা এখানে নো দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। ওকে, এরপরে কি চাইছে, ইম্পর্ট ইম্পর্টেন্ট প্লিজ রিড দা, কি লিখছে, দিস ইনস্ট্রাকশন বিফোর ইউ ফিল দিস ফর্ম। মানে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা আমাদেরকে পড়তে বলছে। এরপরে কি আছে, হোয়াট ইজ ইয়োর প্রেফার্ড অ্যাসোসিয়েটেড স্টোর আইডি। আমার এখানে কি চাইছে, স্টোর আইডি চাইছে। এখন স্টোর আইডি বলতে কি, যেমন আমি যেমন এখানে দিলাম দেখেন, ওনার যে একটা ফেসবুকের ইয়া দিলাম, জুনাইদ হোসাইন 000 দিলাম, এইরকম একটা প্রেফারেবল একটা লেখা দিতে হবে যে আমি যে আমার স্টোরটা করবো সেই স্টোরে আমার আইডিটা কি ধরনের হইতে পারে, সেরকম একটা লেখা এখানে দিয়ে দিতে হবে। তারপরে তারা তাদের মতো করে আমাকে একটা ওইটার সাথে মিল রেখে একটা আইডি দিবে। হ্যাঁ, আচ্ছা, একটু দেখি জুম করা যায় কিনা। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি জুনাইদ হোসাইন। জুনাইদ হোসাইন, এখন আমি জুনাইদ হোসাইন আমি চেয়ে রাখলাম। জুনাইদ হোসাইন যদি পসিবল হয় তাহলে জুনাইদ হোসেন দিবে, যদি পসিবল না হয়, যদি অলরেডি রেজিস্টার হয়ে থাকে তাহলে জুনাইদ হোসেনের সাথে আরো কি কি যোগ করে দেওয়া যায় সেটা আমাদেরকে দিবে। ঠিক আছে, এরপরে কি লিখছে, টেল আস অ্যাবাউট দা কন্টেন্ট ইউ ক্রিয়েট। মানে আপনি কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন, কি ধরনের পোস্ট করেন, সেই জিনিসটা এখানে চাইছে। আমরা কি লিখবো, আমরা এখানে লিখে দিই আর্টিকেল রাইটিং বা ব্লগ রাইটিং। ভিডিও ক্রিয়েটিং আছে, আমরা এই দুইটাই দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন নিচে আবার ইয়া আছে, আমি এইগুলো হচ্ছে সিলেক্টও করে দিতে পারবো। আচ্ছা, আমরা এখানে কন্টেন্ট নিশ ওয়েবসাইট সার্চ ব্লগ, আচ্ছা আমরা ব্লগটা রাখি। ঠিক আছে, জাস্ট ব্লগটা রাখি। এরপরে কি আছে, হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস। মানে অ্যামাজনের যে অ্যাসোসিয়েট যে ইয়াটা আছে, এই ফিল্ড আছে, এটা সম্পর্কে আপনারা কোথা থেকে কিভাবে শুনলেন, আমাদের সম্পর্কে কিভাবে জানলেন, সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা এখানে দেখেন কি কি আছে, ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট, পোস্ট ব্লগ পোস্ট, ওয়ার্ড অফ মাউথ, মানে মানুষের মুখে শুনছেন। ঠিক আছে, আর এখানে কি আছে, ব্লগ পোস্ট, মানে আমি ব্লগ পড়ে এই জিনিসটা জানতে পারছি। এরপরে কি আছে, ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট, অ্যামাজনে ঢুকে, ওয়েবসাইটে ঢুকে আমি এটা সম্পর্কে জানতে পারছি। তো আমি জাস্ট ব্লগটা দিয়ে দিলাম। এরপরে এটা কি, এটা একটা ক্যাপচা কোড, এটা আমাদেরকে কি করতে হবে, এখানে ফিল আপ করে দিতে হবে। কি আছে, ওকে, দিয়ে এখানে টিক মার্কটা দিয়ে আমরা কি করব, এই যে দেখেন ফিনিশ আছে, জাস্ট ফিনিশে ক্লিক করে দিলাম।
ওকে, এখন কি চাইছে দেখেন, এই যে আমাদেরকে আইডি দিছে, স্টোর আইডি দিছে জুনায়েদ হোসাইন ড্যাশ দিয়ে 20 দিছে। দেখেন খুব ভালো একটা আইডি দিছে, এটা বলা যায় এটা খুবই ভালো একটা আইডি। আমাকে যে আইডি দিছে, আমার আইডিটা এর থেকে অনেক বেশি ইজি বিজি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার স্টোর আইডি, ঠিক আছে? ওকে, এখন এখানে কি লেখা আছে, এন্টার ইওর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। দেখেন ট্যাক্স ইনফরমেশন চাইছে, আমি যদি এখন দিতে চাই তাহলে নাওতে ক্লিক করব, আর যদি পরে দিতে চাই জাস্ট লেটারে ক্লিক করে দিব। আপনারা তো এটা নিয়েই প্যারা খাচ্ছিলেন তাই না? এক মিনিট, এটা নিয়ে তো প্যারা খাচ্ছিলেন যে আমাদের হচ্ছে কি চাচ্ছে, ট্যাক্স ইনফরমেশন চাচ্ছে, আমাদের তো নাই, তাহলে কি করব? তো এই যে প্যারাটা আপনার জাস্ট এইখানেই শেষ, আমি লেটার দিয়ে দিলাম, এইখানে প্যারাটা শেষ। এখন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন আপনি একটা কাজ করবেন, আপনি এইখান থেকে হচ্ছে ইয়া করা মানে অ্যাফিলিয়েট করা শুরু করে দিবেন। আপনি যদি দেখেন যে আপনার 2 মাসের মধ্যে কি হচ্ছে, সেল জেনারেট হয়ে যাচ্ছে, তখন আপনি কি করবেন, একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করে টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন, শেষ, ঝামেলা শেষ। আর যদি দেখেন যে আপনার 2 মাসে এটা সেল জেনারেট হয় নাই, তাহলে আপনার এখানে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। ওকে, কাজ করবেন এখানে ট্যাক্স ইনফরমেশন ছাড়াই আপনি কাজ করতে পারবেন, আপনার তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়েছে, এইটুকু দেখালাম, পরবর্তী কাজ দেখাবো। এখন হচ্ছে আপাতত ব্রেক নেন, নাস্তা খেয়ে আসেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা কি করব, এখন এইখান থেকে একটা প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে হচ্ছে মূলত মার্কেটিং এর কাজটা করব সেই জিনিসটা দেখবো, ঠিক আছে? তো আমাদের এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের যে প্রোফাইলটা আছে, আমরা যে প্রোফাইলের ইয়াটা দিছি, এখানে লিঙ্কটা দিছি, ফেসবুক প্রোফাইলের একটা লিঙ্ক দিছি তাই না? তো সেইখানে এখন আমরা আমাদের এই ইয়া থেকে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করব। হ্যাঁ, ফেসবুকে। আমরা যেহেতু ফেসবুক পেজে একটা প্রোফাইলের লিঙ্ক দিছি, ওয়েবসাইটে তো কোনো লিঙ্ক দেই নাই। তো ওইটা জাস্ট হচ্ছে আমাদের অ্যাপ্রুভালের জন্য। এরপরে আপনি যে কোনো জায়গায় আপনি হচ্ছে আপনার লিঙ্ক প্রমোট করতে পারেন, সেটা আপনার ব্যাপার। সেটা নিয়ে কোনো ইয়া নাই, বাধা নাই। তো এইখান থেকে আমরা কি করব, জুম করলে যে আইয়াগুলো সাইডগুলো কেটে যাবে তো, এখন দেখা যায়? ওকে, তো হচ্ছে এইখান থেকে আমার এখন অ্যামাজন থেকে কি করতে হবে, প্রোডাক্ট নিতে হবে। আমরা তো এর আগে দেখছি কিভাবে আমরা নিশ ফাইনালাইজ করব না বা নিশ সিলেকশন করব। তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কিন্তু মূলত নিশ ফাইনালাইজ করার পরে, তাই না? ধরেন আমাদের নিশ ফাইনালাইজ হয়ে গেছে, এখন আমরা সিদ্ধান্ত নিছি যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব। তো সেই সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন তাহলে আমরা একটা প্রোডাক্ট নেই, দেখি প্রোডাক্ট নিয়ে আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি। তাহলে আমরা এখন আবার এইখান থেকে বের হয়ে চলে যাব সরাসরি অ্যামাজনে। আমরা সরাসরি অ্যামাজনে চলে যাই। অ্যামাজনে চলে আসলাম। অ্যামাজনে আসার পরে দেখেন, এর আগে কিন্তু আমার অ্যামাজনে যখন ঢুকতাম তখন কিন্তু আমার এই বারটা ছিল না। এই যে একটা বার আসছে দেখতে পারতেছেন, এখানে দেখেন গেট লিঙ্ক লেখা আছে, আচ্ছা এখানে একটা সেটিং এর অপশন আছে। এই যে একটা সাইড স্ট্রাইপের যে বার আসছে, এটা দেখলেই বুঝবেন যে আপনার অ্যামাজন অ্যাসোসিয়েটেড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, ঠিক আছে? এখন আমাদেরকে কি করতে হবে, আমরা কি বলছিলাম যে আমরা কোন লোকেশনে ইয়া করব, মার্কেটিং করব, সেই লোকেশনটা আমাদেরকে এখান থেকে দেখাই দিতে হবে। এখানে কিন্তু বাই ডিফল্ট কি আছে, বাংলাদেশ আছে। আমার এটা চেঞ্জ করে কি করে দিতে হবে, এটা হচ্ছে নিউ ইয়র্ক বা হচ্ছে ইউনাইটেড স্টেট করে দিতে হবে, ঠিক আছে?